আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ওই রাজনীতিতে আল্লাহ অসংখ্য মানুষকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ বলেন। মুক্তি পায়নি আমাদের চট্টগ্রামের লালদিঘির পূর্ব পাশে থাকলে ওখানে কয়দিনে ওরা কয়দিনা এই কয়দিকে যেভাবে আল্লাহ মুক্তি দান করেন, ওই রাত্রে কয়দিকে আমাদের দেশের আপনার প্রচলন অনুযায়ী যেগুলো ভালো দিন, ওই দিনে মুক্তি দান করেন। আল্লাহর কাছে ভালো রাত হলো সব রাতের রাত। এই রাতে আল্লাহ অসংখ্য মানুষকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। সুবহানাল্লাহ। আগে একবার বলেছি যে ছাগল পালন করে এমন বেশি বেশি ছাগল পালন করে এমন গুত্তরে ছাগলের পশম যেভাবে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন পশম আছে যেগুলো গণা বলা সম্ভব না, এত সংখ্যক মানুষকে আল্লাহ মাফ করেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এই রাত্রে যদি কেউ ইবাদত করতে নিষেধ করে, বলবেন যে আপনার মাথা খারাপ হয়ে গেছে, আপনি ভালো মানুষ না, আপনি হলেন এক নম্বর জাহান্নামী। আপনি কি ইবাদত করতে যারা নিষেধ করে তারা কি জাহান্নামী? তো আপনি জাহান্নামী মানুষ, আমাকে জাহান্নামী বানাতে চান কেন? আল্লাহ হেদায়েত করুক, আমিন বলেন। এরপরে আল্লাহ রাসূল বলেন লা ইয়ানজুরু বিহা ইল্লা মুশরিকিন। তো মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওদের দিকে দেখেন না রহমতের নজর দিয়ে, যারা শিরিক করে। ওয়ালা ইলা মুশাহিনিন, এবং যারা মুশাহিন মানে হিংসুক বিদ্বেষ পোষণকারী। ওয়ালা ইলা কাতির রহমিন, আর যারা আত্মীয়তার বন্ধন ছেদনকারী। বোন ভাইয়ের কাছে সম্পদ পাবে না, বাবার যেমন ছেলে যেমন বাবার, মেয়েও বাবার না। এখন অধিকাংশ শতকরা 80 জন ভাই বোনের সম্পদ দেয় না, বোনের সাথে সম্পর্ক নষ্ট করে যখন সম্পদ চায়। নাউযুবিল্লাহ বলেন না বড় করে। এই সবাই বলতেছে না, হুজুর এটা কেন বললেন? আপনি ওনার সম্পদে দিচ্ছেন না। ভাই যেমন সম্পদ পাবে, ভাই ডবল পাবে, বোন সিঙ্গেল পাবে। বোনকে যে আপনি সম্পদ দিচ্ছেন না, কাল কিয়ামতের ময়দানে এটা মাফ হবে না, বরং 7 স্তর জমিকে হাদিস শরীফ এসেছে আপনার কণ্ঠের মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ বলেন বড় করে, আরো বড় করে বলেন নাউযুবিল্লাহ। এই যে সমস্ত ভাই বোনের সম্পদ দিতে পারেন নাই, তাদের কাছে মাপ চাইবেন ভালো করে, অথবা টাকা পয়সা দিবেন, অথবা সম্পদ দিয়ে দিবেন, না হলে মাপ পরকালে মাপ নাই। আপনি এখানে বল আছে, শক্তি আছে, যুদ্ধবস্তি ভক্ষণ করলেন, কিন্তু পরকালে আপনার জবাবদিহিতা করতে হবে, ওই সম্পদ দিতে হবে। আপনি কারো কাছে আপনার কাছে কারো কোনো ব্যক্তি 5 টাকা পাবে, ওই 5 টাকাও দিতে হবে। এইটা আপনার একজনের হক। 50 বার হজ করলেন, কারো কাছ থেকে 10 টাকা নিয়েছেন, ওইটা দেন নাই, ওই 10 টাকা মাফ হবে না। দোয়ার মধ্যে আছে আল্লাহুম্মা ইন্না লাকা আলাইয়া হুকুকান কাসীরা ওয়ালিল ইবাদি আলাইয়া হুকুকান কাসীরা। আল্লাহ আপনার অনেক হক আমার উপর আছে, ওগুলো মাফ করে দেন। আল্লাহ আপনার বান্দার অনেক হক আছে। 50 বার হজ করে আসলেন, টাটকা হাদিস হলো হক মাফ। বোনের এটা সম্পদ, এটাও দিতে হবে। বাবা যদি শুধু ছেলেকে এক ছেলেকে দেয় আর 5 ছেলেকে দেয় নাই, এটাও ছেলেদের হক, দিলেন না কেন? আপনারও জবাবদিহিতা করতে হবে। আল্লাহ হেদায়েত করুক, আমিন বলেন। তাহলে যারা আত্মীয়তার সম্পর্ক সাধন করে, ফুফির সাথে সম্পদ চাইলে আত্মীয়তা সাধন করে, বোনের সাথে সাধন করে, এটা সম্পূর্ণ নিষেধ। তাদের দোয়া সবার কবুল হবে না। আল্লাহ ইলা মুজবেলিন। কিন্তু এই আরেকটা কথা, এটা হলো মুজবেল মানে যারা চুলগিরের নিচে কাপড় পরে। পুরুষেরা চুলগিরে তো বুঝেন কোথায়, ভাইয়ের টাকনু যেটা আছে, ভাইয়ের টাকনুর গোড়ালির নিচে যারা কাপড় পরে। আমি দেখি অধিকাংশ যুবক ছেলে, সবাই না, শতকরা 70% যুবক ছেলে প্যান্ট পরে গোড়ালির নিচে। বড় করে একবার নাউযুবিল্লাহ বলেন দেখি। এই যুবকেরা বলেন নাউযুবিল্লাহ। এটা কিন্তু কবিরা গুনাহ। কি গুনাহ? কি গুনাহ? হুজুর
গিরের উপরে কাপড় দিলে কেমন লাগে দেখতে? বাঙালির মতো লাগে। অনেকে বলে বাঙালির মতো লাগে। আপনি ইংরেজ নাকি? বাঙালির মতো না লাগলে আপনাকে কি ইংরেজের মতো লাগবে? আপনি কি আরবি? আরবি নাকি নাকি ইংলিশ ম্যান? আপনি তো বাঙালি ম্যান, তাহলে আপনাকে বাঙালির মতো তো লাগবেই। সুতরাং যারা এটা গুরু মনে করেন, অনেকে নামাজ পড়তে আসলে ফ্যানকে ভালো করে 3 ভাঙা দিয়ে তারপর নামাজ পড়ে। নামাজ পড়তে আসলে যেমন গোড়ালের নিচে কাপড়টা আসলে যেমন গুণা, নামাজের আগেও গুণা। সুতরাং যারা এই কাজটা করে সব রাতে তাদের গুনাহ মাফ পাবে না। এটা কিন্তু যুবকদের জন্য বলে যাচ্ছি। হ্যাঁ, মেয়েরা দিতে পারবে, মেয়েরা সারা শরীর ঢেকে রাখতে হবে, মেয়েরা পারবে, কিন্তু পুরুষেরা গোড়ালির নিচে কাপড় পরিধান করতে পারবে না। যারা পরে সব রাতে তাদের দোয়া কবুল নাই। আল্লাহ আমিন বলেন। এবং আরেকটা হলো যারা পিতা মাতার সাথে বেয়াদবি করে। পিতা মাতা একটা বললে ছেলে 3টা বলে। কি বুঝলেন আপনি? মাকে বলে, বাবাকে বলে, তুমি বুঝো না, আমি তো এই ডিগ্রি পাস করছি, আমি এমএ পাস করছি, আপনি যে কিছু করেন নাই, আপনি কোনো ক্লাসে বলেন নাই, আপনি কেন বুঝেন? আল্লাহ বলেন, ওলা তানহারহুমা ফাকুল লাহুমা কাওলান কারীমা। পিতামাতার সাথে এই অভদ্র ব্যবহার কখনো করবেন না। আল্লাহ বলছেন তাদেরকে ধমক দেন না, ধমক দিয়ে কথা বলতে পারবে না। আরে তুমি ডিগ্রি, কত ডিগ্রি তোমার বাবার পকেটে আছে? কত ডিগ্রি বাবার পকেটে, কত ডিগ্রি মায়ের পকেটে আছে? তোমার মতো ডিগ্রি, কিসের ডিগ্রি? তুমি মা বাবার সাথে বেয়াদবি করো। আবার অনেকে ডোন্ট মাইন্ড, বিয়ে শাদী করলে এতদিন পর্যন্ত আপনার মা বাবার কথা শুনতো, মা বাবা যা বলে তা শুনতো, বিয়ে শাদী করার পরে বউ যা বলে সে তা শুনে। আমাদের দেশে বলে যে এটা বউর সন্তান হয়ে গেছে। কার সন্তান? এই অভ্যাস যাদের আছে এটা বদ অভ্যাস। এর চেয়ে বদ অভ্যাস আর নাই। হুমায় জান্নাতুকা ওয়া নারুকা, হাদিস শরীফে আছে মা বাবা দোয়া করলে জান্নাত পাবেন, মা বাবা দোয়া করলে, বদ দোয়া করলে জাহান্নামে যাবেন। বউ যদি বন্ধে গেলে বা দোয়া করে জাহান্নামে যাবে, জান্নাতে আপনাকে করতে পারবে না। হ্যাঁ, বউ, আমি বউর বদনামি করি না, ছেলের বদনামি করি। ছেলেরা হলে মারাত্মক। ছেলে যদি মা বাবাকে চায়, এমন কোন বউ আছে মা বাবাকে চাইবে না? এমন কোন বউ আছে? আছে? জন্মগ্রহণ করে নাই তার মা বাবার করে। ছেলের দোষ। কার দোষ? 99.9% দোষ হলো ছেলের। ছেলে মা বাবাকে চাইলে বিদায়, বউ আস্তে আস্তে মা বাবা থেকে আলগা হয়ে যায়। হ্যাঁ, বউ বলতে থাকবে, বউ 50,000 আপনার মা বাবার দোষ বলবে, আপনি একটাও শুনবেন না, কানের বাইরে দিবেন, তখন আর বলবে না। বলে বাবা বলে কোনো কাম হয় না, কেমন করবো? নাউজুবিল্লাহ। যারা মা বাবার সাথে বেয়াদবি করেছেন, বকাবকি করেছেন, মা বাবাকে টাইম মতো খানা দেন না, খাবার দেন না, কাপড় চোপড় দেন না, মারাত্মক। তাদের দোয়া সবরাতে কবুল। আপনি বড় বুজুর্গ হয়ে গেলে কোনো ইবাদত কবুল হবে না মা বাবাকে, মা বাবার সাথে বেয়াদবি যারা করে। সুতরাং হিসাব করে কাজ করবেন, হিসাব না করে কাজ করলে বিপদে পড়বেন। ওয়ালা ইলা মুদমিনে খমরিন, এইটা তো আবার আছে যারা নিয়মিত মদ পান করে। হুজুর, আমি যদি একটু একটু ওখান থেকে না খাই আমার খুব ভালো লাগে না। আছে না এমন? যারা মাদক সেবনকারী তারা পাগলামি করে কেন জানেন? জেলখানায় দিলে ওখানে পাগলামি করে, এই কেন তুমি পাগলামি করো, একটু ওখান থেকে এনে দিলে ভালো হবে। নাউজুবিল্লাহ। আপনাকে মাদক সেবন করার জন্য আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছেন। আল্লাহ রসুল এত কষ্ট করেছেন জিহাদ করে করে মাদক পান করে, মাদক সেবন করার জন্য। আপনার অনেক সময় জেলখানায় মাদক দিতে হয়, নাহলে সে পাগল হয়ে যায়। এখানে অভ্যেস হয়ে গেছে, কুঅভ্যাস। এই বদ অভ্যাস ছাড়েন, তাহলে যুবকদের কোনো রেহাই নাই, যুবতীদের রেহাই নেই। এখন যুবকদের সাথে আবার যুবতীরাও দেখা যায়। কদিন আগে দেখলাম ফেসবুকে, বাবা এত বড় সিগারেটের মতো এমন তার মারে, কতক্ষণ পরে মহিলা। আল্লাহ হেদায়েত তোরকে আমিন বলেন না। কি মহিলা এখন পিছিয়ে, মহিলারা পিছিয়ে নাই, ছেলেদের সাথে সাথে মেয়েরও অনেক অ্যাডভান্স এই কামের মধ্যে, মাদক সেবনের মধ্যে ওরা অ্যাডভান্স হয়ে গেছে। পুরুষ হোক মহিলা হোক, কাকা আল্লাহ চার দিবেন না। মাদক সেবনকারীরা জীবন আছে একটা, আপনি পাগলের মতো হয়ে গেছেন কেন? একটা জীবন, আবার কি জীবন আসবে? একবার মাদক সেবন করে দুনিয়া থেকে চলে গেলেন, আবার কি আপনাকে ফিরতে দুনিয়া দিবে আপনি ভালো করে চলার জন্য? না। অনেকে মনে করে চোখ বন্ধ করলে হুজুর শেষ,
এটা কি আপনার নানার বাড়ি এখানে মুরগির রান দেওয়া হবে? চোখ বন্ধ করলে তো আসল বিচার শুরু হবে। আসল বিচার কখন? কথা বলে না কেন? ছেলে মেয়ে স্কুলে যায় নাই, মা বাবা বলে আচ্ছা ঠিক আছে বিচার হবে। তো বিচার কখন করে? রাত্রে যখন ঘরে আছে, ছেলে তো দিন ভরে দিকে দিকে দৌড়ছে, পাই নাই। রাত্রে যখন ঘরে আসে তখন যেভাবে বিচার হয়, আপনি আমি আল্লাহর কাছ থেকে যাওয়ার কোন সুযোগ লা তাজুলু কদমা ইবনে আদম, আপনি একবার হতে পারবেন না 1 ইঞ্চি পরিমাণ। জবাব দিতে হবে আপনার যুবক অবস্থা কোথায় কাটিয়েছেন, কোথায় কাটিয়েছেন, ইনকাম গুলো কোথেকে করেছেন। এখন আমাদের দেশে অনেকে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, কিরে বাবা এর কিছু ছিল না, এখন বলে 1000 কোটি টাকার মালিক। এই টাকা কোথেকে আসলো? কি মাটি বেটে উঠছে? মাটি বেটে উঠে নাই, জনগণের সম্পদ বক্ষণ করেছে। তার কোনো রেহাই হবে? সে যত বড় বৈজল হোক, যত বড় দরবেশ হোক, যত বড় ইবলিস হোক, শয়তান হোক, আল্লাহ তাকে ছাড় দিবেন না। আল্লাহ হেদায়েত করুক, আমিন বলেন। قال ابن عباس رضي الله تعالى ان الله يغزي الأغذية في ليلة نصف شعبان ويسلمها إلى أربابها في ليلة القدر। এবার দেখেন, এটা আছে হাজিয়াতুল জুমাল আলাল জালালাইন, প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর 100। এখানে বলছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই বর্ণিত হাদিসের মধ্যে বলেন যে আপনার 1 বছরে কি সমস্যা হবে? 1 বছরের সমস্যা এগুলো সমাধান হবে লাইলাতুল বারাতে। সুবহানাল্লাহ বলেন। এখন একদম বুঝতে সোজা। স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি কখন কখন বন্ধ থাকবে? আপনার ঘরে একটা ক্যালেন্ডার দিলে, একাডেমিক ক্যালেন্ডার বলে এটাকে, ওই একাডেমিক ক্যালেন্ডার যখন আপনার ঘরে দেওয়া হয়েছে তখন আপনি বুঝতে পারছেন আজকে স্কুল বন্ধ। কেন? ওই ক্যালেন্ডারের মধ্যে বন্ধ আছে। তাহলে এটা কখন করছেন? 1 বছর আগে না? জানুয়ারিতে না? জানুয়ারিতে যখন একাডেমিক ক্যালেন্ডার দিয়ে যায় তখন আমরা ডিসেম্বর পর্যন্ত কখন বন্ধ কখন খোলা আপনার ঘরে বসে যখন বলতে পারেন। একাডেমিক ক্যালেন্ডারের মতো 1 বছরে কি আয় হবে, কি ব্যয় হবে, কে মারা যাবে, কে রিজিক কোথায় পাবে, আর্য কোত্থেকে আসবে, কে ধনী হবে, কে গরিব হবে, এই সবগুলো একাডেমিক ক্যালেন্ডারের নিয়ে সব রাতের এই রজনীতে বাজেট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার জন্য তৌফিক দান করুক, আমিন। দেখেন, ইন্না উমর ইবনে আব্দুল আজিজ লাম্মা রাফা রাসাহু মিন সালাতি লাইলাতান নিসফি মিন শাবান ওয়াজাদা রুকাতান খাদরাত। হযরত উমর ইবনে আব্দুল আজিজ উনি ইসলামের 5ম খলিফা বলা হয় ওনাকে। এমনি তো খলিফা আছে 60 জন, কিন্তু ওনার কার্যক্রম ছিল খলিফাদের মতো, এই জন্য ওনাকে বলা হয় ইসলামের 5ম খলিফা। উনি বলেন ইন্না লাম্মা রাফা রাসাহু মিন সালাতি লাইলাতান নিসফি মিন শাবান, শাবানের রজনীতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি নামাজ আদায় করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। ও নামাজ শেষ করার পরে যখন একটু দেখলেন ওয়াজাদা কি সব রাতের রজনীতে নামাজ আদায় করেছেন, ওয়াজাদা রুকাতান আখদরা, তিনি একটি সবুজ কাগজ পেলেন। কি কাগজ? সবুজ কাগজ। ওয়াদাত্তাসালা নূর হাবিস সামায়ে, ওই কাগজের নূর আলো আসমান পর্যন্ত গিয়েছেন। সুবহানাল্লাহ। পুলিশে, ট্রাফিক পুলিশে টর্চ লাইট মারলে কত দূর যায়? 1 মাইল 2 মাইল যায় যদি খালি থাকে। সবুজ রাত্রে খেয়াল করবেন, সবুজ এমন করে মারলে, এমন করে লাইট মারলে যেভাবে যায়, ওই কাগজ থেকে আসমানের দিকে আলো নূর এভাবে পৌঁছেছে। সুবহানাল্লাহ। এরপরে দেখেন মাকতুবুন ফিহা হাযিহি বারাতুম মিনান নার মিনাল মালিকিল আজিজ, এখানে লেখা আছে হে আব্দুল আজিজ, তোমাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়া হলো। বড় করে বলি সুবহানাল্লাহ। তোমাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়া হলো। লিআবদিহি ওমর ইবনে আব্দুল আজিজ, আল্লাহর বান্দা ওমর ইবনে আব্দুল আজিজ, তোমাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়া হলো। তাহলে এনে ইবাদত করেছেন কখন? শবে বরাতের রজনীতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ যেভাবে নিষ্কৃতি পেয়েছেন, আমাদেরকে ইবাদত করে নিষ্কৃতি পাওয়ার তৌফিক দান করুক। এটা এসেছেন রুহুল বায়ান, রুহুল তাফসিরে রুহুল বায়ান 8ম খণ্ড 447 নম্বর পৃষ্ঠা,
তারা এখানে শবে বরাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রজনী, যে রজনীতে আবার